ছাওড়া, রাজদরবারে দাঁড়িয়ে এত উচ্চ স্বরে কথা বলার স্পর্ধা তোকে কে দিল? কাটাপ্পা, তোমার এত বড় স্পর্ধা কিভাবে হয়? না না না, এ কি হচ্ছে উজির সাহেব? ওরে খোদা, তাহলে আমাদের এটা কি মানে কোসি নায়িকা এবং কোসি নায়ক? সুন্দর। সারা রাজ্যে পণ্য সামগ্রীর ঊর্ধ্বগতি, যুব সমাজের ভিতর ছড়াইয়ে পড়ে আছে মাদক, প্রতিনিয়ত ঘটে চলেছে নারী ও শিশু ধর্ষণ। মানে এখানে ভাই বাস্তবতা, মানে আমাদের বাংলাদেশে কি হইতেছে মাদক এবং ধর্ষকের মানে ওই আর কি আদালত মনে হয়। উজির সাহেব, কি করেন আপনারা? এভাবে চলতে থাকলে তো রাজ্যের প্রজারা আমার উপর আস্থাই হারিয়ে ফেলবে। বেগম সাহেবা, দস্তগীর মাফ করবে, এর পিছনে এমন একজনের হাত আছে সেটা আমি বলতে পারবো না। উজির সাহেব, এই মুহূর্তে বলুন যেভাবে মেয়েটা কথা বলতেছে, হায় রে বাঙালি, মানে বাস্তবতা কথা তুলে ধরছে। তবে এই মেয়েটা জাস্ট অস্থির। কেমন আছে আমার রাজ্যে যার নাম নিতে আপনি ভয় পাচ্ছেন? মহারানী, তার নাম নিলে আপনি আমার গর্দান কেটে নিবেন। উজির সাহেব, আপনি বলুন কে আমার রাজ্যের বেহাল অবস্থা করেছে? সে যেই হোক না কেন, আমি তার উচিত বিচার করব। মহারানী, ভয় বলবো না নির্ভয় বলবো? আপনি হাঁটু কাঁপাকাঁপি বন্ধ করে নির্ভয় বলুন। রানী সাহেবা, সে আপনার একমাত্র সন্তান রাজপুত্র কাল্যাণী। কি? একে শুনালেন আপনি উজির সাহেব? আপনার কি মৃত্যুর ভয় নেই? যা মানে এখানে ভাই হয় নাই ভাই, এখানে যে পাঠ করছে ভিডিওটা জাস্ট ভালো হয়েছে, বাস্তবতা কথা তুলে ধরছে। তবে এই মেয়েটা আর আমাদের বুড়োটা আকলা কাকাটা বনে নাই। সত্য তাহা বলেছে রানী সাহেবা। হে হে খোদা, তুমি এই দিন দেখো নাকি আমার মৃত্যু দিলে না? কেন কেন কেন? অল্প বয়সে জাহাপনাকে হারিয়ে এই বিশাল সাম্রাজ্যের ভার কাঁধে তুলে নিছি, আর মরার আগে একটা কুলাঙ্গার জন্ম দিয়ে মরে গেছে। বাপটাও যেমন হয়েছে, পোলাটা তেমনই হয়েছে। মহারানী কিছু বলছেন? না উজির সাহেব, এই কথা যদি সত্যি হয় তাহলে আমি আজকেই এর কঠিন বিচার করব। এই মুহূর্তে রাজপুত্রকে বন্দি করে দরবারে হাজির করুন। সেনাপতি, এইরকম মেয়ে সমাজে থাকলে ভাই, বিশেষ করে ভাই ধর্ষণ আর মাদক দূরের কথা রে ভাই, ছেলে তার বর্গতে যেতে পারবে না এবং বিয়ের পর জাস্ট ভালো হবে তার, মানে আর কি বিয়ের পরে ভালো হবে। আদেশ করুন জনাব। কিসের জন্য আমাকে ডাকছেন? এই মুহূর্তে রাজপুত্রকে মাঠে ঘাটে পথে প্রান্তে, ও আরেকটা ফি জয়েন হয়ে গেছে আমাদের কাকা। এমনকি ছেলেগো বাড়ির ব্যাঙ্গের গর্ত থেকে হলো রাজপুত্রকে অ্যারেস্ট করে রাজদরবারে নিয়ে আসুন। দূর, আমাদের রানী হাসতেছে নাকি? হ্যাঁ হাসতেছে, মানে হালকা বোঝা যায়। ব্যাঙ্গের গর্তের বিচারে কেন? শল্যকুমারী খাটের নিচে থাকলো, আমি এই মুহূর্তে আমি বন্দি করে নিয়ে আসতেছি। সেনাপতি, খেয়াল রাখবেন রাজপুত্র যেন আবার শৈল্যকুমারী বাথরুমে পলাইয়ে না থাকে। জোর হুকুম রানী সাহেবা। ওরে অনিকের বাপ, একটা কুত্তাটা জন্ম দিয়ে রাইখা গেলি। রানী সাহেবা, আপনি এত বিচলিত হবেন না। কাটাপ্পা, তোমার এত বড় স্পর্ধা কিভাবে হয়? কিরে ভাই, এটা আবার কেডা? সেটাই তো প্রশ্ন, এটা আবার কেডা? এই রাজ্যের রাজপুত্রকে তুমি কোমরে ছাগল বান্ধা দড়ি লইয়া টানতে টানতে লইয়ে যাইতেছো, এর পরিণাম কি হতে পারে তুমি তা জানো? রানীমার আদেশ আমার অক্ষরে অক্ষরে পালন করতেই হবে। রানী সাহেবা, শল্যকুমারীর বাথরুমে করে আপনার পুত্রের ধরে নিয়ে আসছি। মা, এই বেয়াদব সেনাপতি আমার ছাগল বান্ধা দড়ি লাগাই। কিছুই বুঝলাম না রে ভাই। এখানে আমাদের যে রানী আছে, ওই যে একটা পাথর, ওই যে একটা পাথর, ওই যে আমাদের কাকা, মানে দুইটা বুড়ে কাকা এবং একটা ছেলে এবং একটা রানী মেয়ে, তাও আবার কচি। কোনটা কাকে কি বলবো বা কাকে কি মনে কে নেবো ভাই, কিছুই বুঝলাম না। কোমরে টানতে টানতে লইয়েছে রাজদরবার, মনে হইতেছে কি আমি কোনো রাজপুত্রই না। খুলে দিতে বলো আমার বাঁধন, আমি বদল করবো এই বেয়াদব কাটাপ্পাকে। চুপ কর কুত্তার ছাওড়া, রাজদরবারে দাঁড়িয়ে এত উচ্চ স্বরে কথা বলার স্পর্ধা তোকে কে দিল? আজ আমি তোর মা নই, আজ আমি এই রাজ্যের রানী। জি রানী সাহেবা। উজির সাহেব, আপনি যে রাজপুত্রের নামে অভিযোগ করলেন, এর প্রমাণ কি? রানী সাহেবা, এই দেখুন, তার পকেটে এখনো শিকারের ব্রিগেড, আর এই পকেটে আছে বহুত বোমা নোট। এরপর আপনি কি প্রমাণ চান রানীমা? মানে হাতে বেঁচে সিগারেট, মানে এইরকম মাদক আসক্ত। না, এই মন্ত্রী সব না, মানে রানী সাহেবা, এই মন্ত্রী সব মিথ্যা কথা কইতে আছে। সারে যা মিথ্যা কথা। এই মন্ত্রী আমাদের বিড়ি চাইছিল, হের লোকে বিড়ি দেয় নাই বিদে আমার এই এই দোষী সাব্যস্ত করতে আছে। না, আমি এই কাম কিছু করি নাই। চুপ কর কুত্তা ছাও, পকেটে বিড়ি আর বোবা নোট নিয়ে রাজদরবারে দাঁড়িয়ে রানী আরিফা রহমান আলীর সামনে মিথ্যা বলার পরিণাম কি হতে পারে এ তুই জানিস? মা, মা তুমি আমাকে ক্ষমা করো, আমি এই কাম আর কোনোদিনও করবো না। হে পুত্র, তুই আমার একমাত্র সন্তান, কিন্তু তুই যা ভুল করেছিস তার জন্য তোর কোনো ক্ষমা জাস্ট ভাই পুরো অস্থির হয়ে গেছে বিনোদন। তবে এখানে ভাই বিশেষ করে ভাই পার্ট ভালো হয়েছে, তবে এখানে বুড়ে কাকা না হলে ভালো হইতো, সবচেয়ে বেটার হইতো। নেই। মা,
মা আমি তোমার একমাত্র সন্তান, এই রাজ্যের শেষ প্রদীপ। মা শেষবারের মতো আমাকে একটু ক্ষমা করো। ক্ষমা? তোর জন্য রাজ্যের হাজারো মানুষ খাদ্যে কষ্ট পাচ্ছে, যুব সমাজের ভিতর মাদক ছড়িয়ে পড়ছে, হাজারো নারী ধর্ষিত হচ্ছে, তাই তুই আমার সন্তান বলে তোকে আজ আমি ক্ষমা করে দেব? তোর মতো কুলাঙ্গার সন্তান না থাকলে আমার এই রাজ্যের হাজারো সন্তান শান্তিতে থাকবে। না মা না, মহারানী এই শেষবারের মতো আমাকে ক্ষমা করুন। সেনাপতি আদেশ করুন মহারানী। খুলে নাও এই রাজপুত্রের শরীর থেকে রাজবংশীয় এই মুকুট মুকুটটি আপনি রাখুন। আর মুক্তার মালা। উজির সাহেব রাজপুত্রকে বন্দী করে নিক্ষেপ করুন অন্ধ কারাগারে, আর তার বুকের উপর মিনিমাম 300 গ্রামের একটা পাথর চাপা দিয়ে রাখবে, আর মৃত্যুর আগ পর্যন্ত যেন এক ফোঁটাও পানি স্পর্শ করতে না পারে। সেনাপতি, নিয়ে যাও রাজপুত্রকে অন্ধকার কারাগারে নিক্ষেপ করো। আমি এখনই আদেশ পালন করতেছি। মা আজ থেকে এই রাজ্যের মানুষ একটা কথাই মনে রাখিবে। সব থেকে বড় কথাটা হলো আমাদের এই দেশে মাদক আসক্ত এবং ইয়াবাকর বাবাকর যা যাবতীয় আছে সবকিছু, তারপর আমাদের ধর্ষণ শিকারী সবকিছু বাস্তবতা তুলে ধরছে। তবে ভালো ছিল ভিডিওটা।